মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন ওয়া قد قال الله تعالى في كتابه العظيم بشان حبيبه الكريم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا محمد صلى الله تعالى عليه وسلم بسم الله الرحمن الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين একটু দোয়া করুন আল্লাহুম্মা আমিন করা হয়েছিল কাজে দুটো ঘন্টা এসে কারো বাবা কারো মা কারো দাদা কোন দেশে রইলে জাগিয়া একটু জোরে বলো সুবহানাল্লাহ বাহ সুবহানাল্লাহ দয়ার নবী গো কোন দেশে রইলে নিরালা আমরা নাবি করে বেড়াই শুধু পাই না কেন তোমারে কোন দেশে রইলে নিরালে সিনা চাকের কথা শোনে দয়ালি মায়াল ছোটে বেকুল মনে আকাশ কান্দে বাতাস কান্দে আর কান্দে চন্দ্র সে তারা আরে নাবি নাবি করে বেড়াই আমরা পাই না কেন তোমারে কোন দেশে রইলে নিরালে একদিন বসে একদিন মরে গাঠি লইয়া কাঁদছে বসে গো আরে দয়ার নাবি ভোরের গাঠি খানা দিলে না পৌঁছায়া কেন গেলেন দুনিয়া ছাড়িয়া নাবি মরি বলে ওরে ছেলে
কে বা তোমায় খারাপ বলে গো। আর জলদি করে তোমার কালমা শরব দাও না, আমায় পড়ায়া কেন গেলে নে দুনিয়া ছাড়িয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার নবী আমিনা লাল আব্দুল্লাহ দুলার সারা বিশ্ব জগতের হেলাল শাহনশাহ জি ওয়াকার মদিনা কা তাজদার মক্কার সরকার হুজুর আহমদ মুখতার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো বার কোটি বার দরুদ ও সালামের নাজরা পেশ হোক। আমরা যে যেখানে আছি সকলে একবার মুখে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহাবি ওয়াদ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদ গুজারিশ 100 বছর পুজবে খুব কম লোকের, 70, 75, 80, 82 মধ্যে ক্লিয়ার, এরকম হচ্ছে না। 100 বছর কমই বাঁচছে, কিন্তু এই লোকটা বেঁচে ছিল 200 বছর। লোকটা মারা গেল, কিন্তু 200 বছরে দুটা নেকির কাজও করে, বছরে একটা করে করলে দুটা হতো। 200 বছরে দুটা নেকির কাজও করেনি, লোকটা মারা গেল। আর জানাজা কেউ পড়বে না। এই গ্রামের যদি একজন পাক্কা সুদখোর মদখোর লোক মারা যায়, তো আর জানা যায় তো চোখের লজ্জাতে ইমামকে তো যাইতে হবে না, আর ইমামতে থাকবে না। 10-20টা লোক গেল, আর একটা হাজি শেখের নামাজি পরে যার মানুষ ইন্তেকাল হলে লোক বলবে যে আজকে কামে যাব না, বলবে কি না? যারা ভালো লোক মারা গেছে জানা যাবে না। এই লোকটা মারা গেল, এত পাপী, দুটা নেকিরও কাজ করে না, ওকে ট্রেনের সাহার গর্তে ফেলে দিল, যা জাহান্নামে চলে যাবে। এই যে আমার মা বোনেরা বসে আছে, এই গ্রামের যদি একটা কলা চুরি কাঁঠাল চুরি লোক মারা যায়, তো মা বোনেরা কি বলবে যে যার চোখটা মূল্য তো বাবা, কলার কাজটা বাড়ি আসবে, কাঁঠালগুলা বাড়ি আসবে, আলহামদুলিল্লাহ মরেছে তো ভালোই হয়েছে, বলবে কি না? আর একটা ভালো মানুষ মারা গেলে চোখের পানি ঝরবে, দোয়া পড়বি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো এই লোকটা মারা গেছে, সবাই শান্তি পেল, কিন্তু শান্তি আল্লাহ পায়নি। আবার আল্লাহ বলছে বসা লোকটাকে তুলে ভালো করে ধোয়া লাহা করে জানাজা করে দাফন করো, জোরে বলে সুবহানাল্লাহ। তো মুসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ ওই লোকটা তো 200 বছরে দুটা নেকির কাজ করে না। বলছে ওটা তো আমি জানি, আমি তো আল্লাহ, করেন ওটা তো আমি জানি। আল্লাহ জানাজাতে পড়বো, মাটি যে দেবো, তো মাটি দিয়ে তো আমাকে বাড়ি ঢুকতে দিবে না, গ্রামের লোক ধরবে যে আপনি কেন পড়বেন। আমরা পড়লাম না, নবী হয়ে এই কাজ করছেন, আমরা কি করবো? তো আল্লাহ আমাকে বলে দেন লোকটা জীবনে কি নেকি করেছে যে জানাজা পড়বো। আমার আল্লাহ বলছে, মুসা আলাইহিস সালাম বলছেন যে আপনাকে তো কোনোদিন ডাকেন। আল্লাহ বলে ঠিক কথা বলেছে মুসা, আমাকে ডাকেন, কিন্তু একবার আখেরি নবী, যে নবীর ওসিলায় 18,000 মাখলুক আল্লাহ সৃষ্টি করলেন, যে নবীর ওসিলায় বাপ আদম পয়গম্বর দোয়া কবুল হলো, আমার সেই নবী মুস্তাফার নাম শুনে একদিন চুমা দিয়েছিল, সেদিন তার 200 বছরের গুনাহ আমি মাফ দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আমাকে বেদম খালি বলতে হবে। আশ্চর্য কাজ শুনলে সুবহানাল্লাহ, দুঃখের কথা শুনলে ইন্না লিল্লাহ। এই কথা যেন বারবার বলতে না হয়। বাবা মুসা আলাইহিস সালাম আশ্চর্য, সর্বনাশ, নবীর নামে একবার চুমা দেওয়ায় মা বোনেরা বুঝতে পারলেন তো 200 বছরের গুনাহ মাফ। অনেকে বলছে যে আর কি যাবো বাড়ি হানি শুনবো, তোর শোনাই হবে, ফুটে পয়সার নেকি হবে না। কেউ যদি মনে করে মাইকে তো আওয়াজ পাচ্ছে বাড়ি হানি শুনবো, আচ্ছা বাবা বাড়ি হানি শুনছে ঠিকই, এই যে আমাদের চুমা টুমা দিলে দেখতে পেলেন,
তো বাড়ি হানে শুনে যদি হইতো, আচ্ছা ঢাকা থেকে যদি রেডিওতে আজান হয় তো মসজিদে আজান দিতে হবে না? কেন হবে? ও তো আজান তো শুনতে পেয়েছেন, ও আজান হবে না, মসজিদে আজান দেয়। বাবা জীবনই তো শুনবেন, তাহলে 200 বছর গুনাহ মাফ। আচ্ছা সকালে চায়ের দোকানে বাজারে গল্প করবেন না তো যে হেলাল বলেছে যে নবীর নামে একবার চুমা দিলে 200 বছরের গুনাহ মাফ। তার নামাজ পড়ে কি আর রোজা ধরি একবার চুমা দিবি 200 মাফ, আর একবার দিবি তার 200 মাফ, তো 5 ভুই ফের কত? না বাবা, এটা নিয়ে খবরদারি কথা বলবেন না। নামাজ কারোর জন্য মাফ নাই। হুসাইন নামাজ আদা করতে হে, না মসজিদকে সায়াবে না দেওয়ারুকে সায়াবে। আরে হুসাইন তো নামাজ আদা করতে হে, তালওয়ারুকে সায়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর জন্য মাফ নাই, নবীর নাতির জন্য মাফ নাই, আমাদের জন্য কি করে মাফ হবে? যাই হোক, বলবেন একবার চুমা দিলে 200 বছরের যেমন মাপ। আপনি ওইরকম এমন একটা কথা মুখ দিয়ে বললেন যে আপনার 55 বছরের ইবাদত সব বরবাদ। এক ফোঁটা পেশাব পড়ে গেলে 1 লিটার দুধ বাদ আছে না? এইরকম চালিয়ে যান, ইনশাআল্লাহ কামে লাগবে। বেরাদারানি সব সবের গ্রাম আসুন, কোরআনে পাক থেকে পড়েছি, জানা রাখা দরকার। মুসলমান কোরআন হচ্ছে 30 পারা, 6666 আয়াতে ভরা, 114 সূরা দিয়ে কোরআনকে সাজা, আর 540 রুকুতে ভরা মাক্কি ও মাদানী সূরা দিয়ে কোরআন। বাবা আমাদের ঈমান ও আকীদা হলো যে খোদার নূরে নবী তৈয়ার, নবীর নূরে সারে জাহান তৈয়ার। ঠিক আছে বাবা? আসুন, তো এই নবীকে আমার আল্লাহ তাআলা নিজের দৌড় দ্বারা বানিয়ে কোথায় রেখেছেন? সাইয়্যিদুল মালায়েকা মুআল্লিমুল মালাকুত হযরত জিবরাইল আলাইহিস সালাম। একদিন আমার নবী জিজ্ঞাসা করছেন, জিবরিল তোমার বয়স কত? বলে হুজুর বয়স কত আমার তো জানা নেই। এখন আছে অনেক বাবাজি দাড়ি পাক্কা বাবজি লাগে, যদি বলে আপনার বয়স কত হলো, তো উত্তর দেবে যে যখন ওই বাংলাদেশ ভারত ভাগ হয় তখন আমরা 3-তে পড়ি। আমি উল্টা জিজ্ঞাসা করবো বয়সটা কত? তোমার হিসাব লাগান। মানে সেই কালে বাবা এখন জন্মের আগে আধার কার্ড তৈরি। চৌথা হিজাবে একটা নূরের তারা দেখতাম, যেটা উড়তে আর ডুবতে টাইম লাগতো ৭৭,০০০ বছর। আল্লাহ, একবার উড়তে আর ডুবতে টাইম লাগতো ৭৭,০০০ বছর। আর ওই তারাকে আমি জিবরিল নিজের চোখে দেখেছি ৭২,০০০ বার। সুবহানাল্লাহ। এবার বুঝেন আমার বয়স কত, এটাই বুঝাতে চাইছে। নবী বললেন তারাটা দেখেছে? হ্যাঁ হুজুর দেখেছি, ৭২,০০০ বার দেখেছি। নবী বললেন চিনতে পেরেছো তারাটা? না চিনতে পারে, দেখেছি খালি। নবী বলছেন ওয়া ইজ্জাতির রাব্বি, আমি রবের কসম খেয়ে বলছি, আনা যালিকাল কাওকাব, ওই তারাটা আমি ছিলাম। একবার সুবহানাল্লাহ বলুন। ওই তারাটা আমি ছিলাম। বোঝা কি গেল যে সবার আগে হলো নবী, হ্যাঁ, আবার পাঠাচ্ছেন সব শেষে। দেখেন একজন বড় মন্ত্রী আসতে গেলে ছোট মন্ত্রী গেলা বলবে এই রাস্তা ক্লিয়ার করে আসছে, তো বাবার বাবা আসছে। চেন্নাই বালা, টোটো বালাও, ঘোড়া গাড়ি বালা, টমটম বালা সব সাইড দিয়ে আসছে একজন। ইশারে সারা বলছে আহমাদ, আমার পরে একটা আসছে, নাম তার হবে আহমাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই ওই নবীর খবর দিয়ে গেল। আর এই নবী যখন আসলেন তো নবী খবর দিচ্ছেন যে লা নবী আবাদি, আমার পরে আর কেউ আসবে না, আমি হলাম শেষ নবী, আখেরি নবী। যাই হোক বাবা, বেশি ঘনা তুললে আবার গোড়াতেই থেকে যাবে, যার জন্য আমরা জীবনের সোনা মানুষ। আমার নবী পাকের দাদা হলো জনাব আব্দুল মুত্তালিব, বাবা হলো হযরতে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই আব্দুল মুত্তালিব খুব একটা পরহেজগার ব্যক্তি ছিলেন বাবা। মাসের পরে মাস পাহাড়ের মধ্যে আল্লাহর ইবাদত করতেন, ইতিকাফে থাকতেন। আর ওই আব্দুল মুত্তালিবকে আমার আল্লাহ তাআলা একদিন বলছেন, এই আব্দুল মুত্তালিব
দুনিয়াতে আমার বান্দা বহুত আছে, কিন্তু তোমাকে দিয়ে একটা কাজ করাবো। উনি বলে আল্লাহ রব্বুল আলামিন। কাজটা কি ধরনের কাজ? বলল আজ থেকে বহুদিন আগে একটা আমার পয়গম্বর ছিল, নাম তার হযরত ইসমাইল পয়গম্বর আলাইহিস সালাম। সেই ইসমাইল পয়গম্বরের পায়ের দাবে একটা ফোয়ারা চালু হয়েছিল, হাজারে বলেছিল জমজম, চালু আছে নামটা আবে জমজম। আমার হাজী সাহেবেরা হজ করতে যায়, আবে জমজম প্রায় ডামে ভরে নিয়ে আসে, আমাদের দেয়, আর ওই পানিটা দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করি কেন? একজন জিজ্ঞাসা করছে, দুনিয়ার পানি দাঁড়িয়ে বসে, আর আবে জমজমের পানি আর অজু করার পাঁচা যাওয়া পানি, এই পানিটা দাঁড়িয়ে পান করতে হয় কেন? বলল এটা পয়গম্বরের পায়ের ইজ্জতের কারণে। দাও না দয়া মোরে, দাও না দোটি দাতা, আমি উড়িয়া যাব সোনার মদিনা। এর জোরে বল সুবহানাল্লাহ। দাও না দয়া মোরে, দাও না দোটি দাতা, একবার উড়িয়া যাব ওই মাক্কা মদিনা, মাক্কা মদিনা। রহমান নামে কিরে তো দয়া নাই, তোর নামে করতে দোয়ায় আমি পড়ে হলাম ছাই খোদা। নবীর প্রেমে আমায় পাগল করে দাও না, আমি উড়িয়া যাব ওই মাক্কা মদিনা, মাক্কা মদিনা। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা